এখন দেখো সমকোণী ত্রিভুজ না কিছু বলি। এটা একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীতটাকে আমরা বলি অতিভুজ। সমকোণ যেটা তার বিপরীত বাহু দেখো, তাই না? দেখো তো, আমি এটা মুছে দিলে তোমরা একটু ক্লিয়ার বুঝবা। সমকোণের বিপরীত বাহু এটা না, সমকোণের বিপরীত বাহু সেটাকে বলা হয় অতিভুজ। আর সমকোণী ত্রিভুজে সবসময় মনে রাখবা অতিভুজটাই সবচেয়ে বড় বাহু, বৃহত্তম বাহু। অনেক সময় পরীক্ষায় আসে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলা হয়? অতিভুজ। বা সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। আর অপর দুইটাকে ভূমি আর লম্ব বলা হয়। সিম্পল। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সমকোণ যেটা আছে না, যে কোণটা, তার ঠিক বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। এটাই সবচেয়ে বড় বাহু, এটাই সবচেয়ে বড় বাহু সমকোণী ত্রিভুজে, বা এটাকে বৃহত্তম বাহু বলা হয়। অর্থাৎ অতিভুজের মান লম্ব বা ভূমির চেয়ে সবচেয়ে বড় হবে, সবসময় বড় হবে, এটা মাথায় রাখবা। আর অপর দুইটাকে কি বলা হয়? ভূমি আর লম্ব। তাহলে একটা জিনিস দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি? 180। তাহলে এইটা আর এটা মিলে কত হবে? 90 ডিগ্রি। তার মানে এটা কি কোণ হবে? সূক্ষ্ম কোণ। এটা তো আগেই বলে দিচ্ছি, তারপর একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজে একটা সমকোণ থাকে, বাকি দুইটা সূক্ষ্মকোণ। একটা পরীক্ষায় আসছে তোমাদের, এটা দুইটাই হয়ে আসছে, যে অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন যে দুইটা কোণ আছে তাদেরকে কি বলা হয়? এই যে অতিভুজের সাথে যে দুইটা কোণ, অতিভুজ এটা না, এটার সাথে এই একটা কোণ আর এই একটা কোণ, অতিভুজ যে দুইটা কোণের সাথে লেগে আছে তারা কি কোণ? সূক্ষ্মকোণ না? চিন্তা করে দেখো, সূক্ষ্মকোণ। ওকে, তাহলে এটা গেল। তাইলে আমি এখান থেকে পাইলাম কি, সমকোণের ঠিক বিপরীতটাকে অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজে অতিভুজের মান সবসময় বেশি হবে, এটার মান 2, 3 হইলে এটা 2, 3-এর চেয়ে বড় হবে। তারপরে অতিভুজ যে দুইটা কোণের সাথে লেগে থাকে বা অতিভুজ সংলগ্ন দুইটা কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ। আর এটাকে অতিভুজ বলা হয় বড়টাকে, আর বাকি দুইটাকে ভূমি আর কি বলা হয়? লম্ব বলা হয়। একটু তো বুঝতে পারছো সবাই? ওকে, তাইলে দেখো, অতিভুজটাকে যদি সি বলি, আমরা অতিভুজের মানটাকে আমরা সি বলে দিচ্ছি। সি মানে যে কোনো কিছু, 4, 5, 6 যে কোনো কিছু হইতে পারে। লম্বটাকে বি বলতেছি, আর ভূমির মানটাকে কি? দৈর্ঘ্যটাকে, ভূমির দৈর্ঘ্যটাকে এ, অতিভুজের দৈর্ঘ্যটাকে সি, আর লম্বের দৈর্ঘ্যটাকে বি বললাম। তাহলে সমকোণী ত্রিভুজ হইতে হলে এই শর্ত তোমাকে মানতে হবে। এটা পিথাগোরাসের পদ্ধতি শেখার আমার দরকার নেই এখন। এটা হলো গিয়ে সমকোণী ত্রিভুজ হইতে হলে তোমাকে এই শর্ত মানতেই হবে। এই শর্তটা কি? যে অতিভুজ স্কোয়ার হলে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এই বাহুর বর্গ সমান হবে এই দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। আমি ধরলাম লম্ব 3, ভূমি কত? 4। তাহলে আমার সি স্কোয়ারের মান কত আসবে? এটা কত? 4 স্কোয়ার। আর এটা কত? বি স্কোয়ারের মান কত? 3 স্কোয়ার না? তাহলে 3 3 9 আর 16 কত হয়? 25 না? তাহলে সি স্কোয়ারের মান যদি 25 আসে, তাহলে সি এর মান কত হবে? 5, তাই না? তাহলে দেখো, সমকোণী ত্রিভুজ বলতেছে যে অতিভুজ স্কোয়ার হবে, অতিভুজ যে মানটা থাকবে তার বর্গ হবে অপর দুইটা বর্গের সমষ্টি সমান। এটা যদি কন্ডিশন না মানে, তাহলে ওটা সমকোণী ত্রিভুজ হবে না। সমকোণ তো থাকতেই হবে, বাট অনুপাতটা সবসময় এটাই হবে, বা এই 3, 4, 5 হইতে পারে, একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারে, বা এই অনুপাতে মান নিলে তুমি একটা সমকোণী ত্রিভুজ পাবা, তাই না? তাহলে আমি নিচে দেখো তোমাদের জন্য একটা একে রাখছি, ভূমি, লম্ব আর অতিভুজের অনুপাত। দেখো, 3-এর বর্গ 4-এর বর্গ 5-এর বর্গের সমান হবে, কিন্তু দেখো 3 3 9, 4 4 16, 25, 5-এর বর্গের সমান। অর্থাৎ অতিভুজের বর্গ অপর দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান হলে আমরা বলে নেব এটা সমকোণী ত্রিভুজ। সিমিলারলি দেখো, 10-এর বর্গ 100, 6-এর বর্গ 36, 8-এর বর্গ 64। তাইলে 64 আর 36 কিন্তু 100-এর সমান। অর্থাৎ এই দুই বাহুর বর্গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কার সমান? সি স্কোয়ার বা 10 স্কোয়ারের সমান। ওকে, তারপরে দেখো, 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, মানে 169 হয়, 13 স্কোয়ার মানে 169। এই তিনটা অনুপাত কিন্তু সবসময় কি করবে? সমকোণী ত্রিভুজ গঠন করবে। 3:4:5, 6:8:10, 5:12:13। এটা পরীক্ষায় অনেক সময় আসে। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো, সমকোণ সংলগ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেটা তোমরা কিভাবে সলভ করবা। একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 4, 5 আর 3। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? এটা সমকোণী বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমাদের মনে আছে সমকোণের সবচেয়ে বড় বাহুটা কি বলতো? অতিভুজ বলছিলাম। মানে যে তিনটা মান দেয়া থাকবে সবচেয়ে বড় বাহুটার মানটাই হবে অতিভুজ। অর্থাৎ 3, 4 আর 5-এর মধ্যে অতিভুজ কত হবে? 5। সবসময় মনে রাখবা, ত্রিভুজের যদি তিনটা বাহুর দেয়া থাকে সেটাকে যদি সমকোণী হয়, বা আমার ক্ষেত্রফল বাইর করতে হবে এই সূত্র সমবাহু ছাড়া, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দ্বারা, তাহলে সবচেয়ে বড়টা মনে রাখবা এটা অতিভুজ হবে। এটা আমি কি করবো? বাদ দিয়ে দিব, এটা আমি নিবই না, তাই না? সবচেয়ে বড় বা যে মানটা দেওয়া থাকবে সেটা হলো অতিভুজ। তাহলে আমার সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
তাহলে হাফ ইন্টু কত 5 বাদ দিলাম, যে কোনো একটা ভূমি উচ্চতা হইলেই অসুবিধা নেই। 4 ইন্টু 3, আমি তো গুণই করব, 3কে উচ্চতা ধরো আর 4কে উচ্চতা ধরো, কোনো অসুবিধা নেই। তাহলে কত হবে 2 2 কাটা 3 দুগুণে কত 6, এটা আনসার হলো 6। এটা আনসার কত 6। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে ক্ষেত্রফল বাইর করতে বলে, সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বাহু দুইটা বসবে, কোনটা বসাবো না, বড় মান যেটা বড় মানটা হবে অতিভুজ। আশা করা যায় তোমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে পারবে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে। কেমনে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সব ছোট দুটোর মান দিয়ে গুণ করে দিবা হাফের সাথে, বড়টা বাদ দিবা, কারণ বড়টা সবসময় অতিভুজ হয়। তাহলে এটা গেল, এটা পারবা তোমরা। এখন আসো সেকেন্ডটা, তাই না? এখন কি সেকেন্ডটা আসো, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেয়া আছে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত মানে কি হবে, কোনটা সঠিক? আমরা সমকোণী ত্রিভুজে আমরা কি জানি বলো তো, হইতে হইলে এই কন্ডিশন মানতে হবে। অর্থাৎ অতিভুজের বর্গ হবে কি, এই যে আছে না, অতিভুজের বর্গ হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অতিভুজের বর্গটা হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অর্থাৎ যে কোনো দুইটা বাহুকে বর্গ করলে অপরটার বর্গের সমান পাবা। তাইলে দেখো, আমি যদি র্যান্ডমলি এটা নেই, যে কোনো দুইটা বাহু বর্গ করো, ছোট দুইটা, কিন্তু অতিভুজ সবসময় কি হয়, বড় হয়। অর্থাৎ ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টি বড়টার সমান হবে। তাহলে এখানে বড় 6, 6কে বর্গ করলে কত আসে বলো তো 36। এটা যদি সমকোণী ত্রিভুজের অনুপাত হয়, তাহলে আমার এই 4-এর বর্গ আর 3-এর বর্গ কি হইতে হবে, সমান হইতে হবে, 36-এর সমান। তাহলে 4-এর বর্গ করলে কত, 4 4 16 আর 3 3 9, তাহলে এই সাইডে কত আসে 25। তাহলে 25 আর 36 কি না সমান না, তাইলে 6:4:3 কি ত্রিভুজ গঠন করবে না, সমকোণী ত্রিভুজ গঠন করবে না। সমকোণী ত্রিভুজ হইতে হইলে এই যেমন এই বাহুটা সবচেয়ে বড়টার বর্গ অপর দুইটা বর্গের সমষ্টির সমান। সবচেয়ে বড়টা কত 13, 13কে বর্গ করো, 13 স্কয়ার মানে কত 169। সমকোণী ত্রিভুজ হইতে হইলে এই 12-র বর্গ আর 5-এর বর্গ যোগ করলে কত হইতে হবে 169। তো 12-র বর্গ কত বলো তো 144, আর 5-এর বর্গ কত 25, এই দুটো যোগ করে দেখবে 169 আসে। তাহলে আমার আনসার হলো এটা। অর্থাৎ এই অনুপাতে এই 13 12 5 মাপের যদি বাহু নাও তাহলে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, বা এই অনুপাতের সংখ্যা যদি নাও তাহলে তুমি সমকোণী ত্রিভুজ পাবা। নর্মালি পরীক্ষা এই 3টা অনুপাত খুবই ইম্পর্টেন্ট, এই 3টা অনুপাতেরই আসে যে নিচের কোনটা ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। 3:4:5, 5:12:13, এটাই এক পিস হোক কোনো অসুবিধা নেই। মানে কেউ যদি 13:12:5, 12:13:5 দেয় কোনো অসুবিধা নেই। ওকে, বড়টা অতিভুজে থাকবে। 6:8:10, এই 3টা অনুপাত তোমরা একটু মনে রাখবা, কারণ এই 3টা অনুপাত আসলে ডাইরেক্ট তোমরা আনসার দিয়ে দিতে পারো। যেমন এখানে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেখো 5:12:13, মানে এটাই আনসার। গুণ করে দেখো, 13 স্কয়ার সমান হবে এইটা এটার বর্গের সমষ্টির সমান, 10 স্কয়ার হবে এইটা এটা বর্গের সমষ্টির সমান। আমি জাস্ট মনে রাখার একটা ট্রিক্স বলে দিচ্ছি, এমন না যে আমি ভুল বলতেছি ভাইয়া, বুঝছো? তাহলে এটা গেল, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া থাকে বা কোনটা সমকোণী ত্রিভুজ গঠন করবে কি করবে না, এই টাইপের প্রশ্ন নর্মালি একটা আসে। তাহলে সবসময় মনে রাখবে বড় যে মানটা দেয়া থাকবে সেইটার বর্গ হবে ছোট দুইটা মানের বর্গের সমষ্টির সমান। যদি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, যদি না হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে না। আশা করি তোমরা এটা বুঝছো, এই অনুপাত সমকোণী ত্রিভুজে গঠন করে সব সময়, এই 3টা অনুপাত ম্যাক্সিমাম সময়ই আসে। ওকে, এটা গেল একটা। এখন আসো এই প্রশ্নটা দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4। সমকোণী ত্রিভুজ এটা না, এটা সমকোণ। সমকোণের বিপরীতটা কিন্তু অতিভুজ। তাহলে সমকোণ সংলগ্ন বাহু কি, ভূমি আর কি দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। কিন্তু একটা ভূমি হয় আর একটা কি হয়, উচ্চতা দেয়া আছে। কত, একটা 3 আর একটা কত 4, সমকোণের সাথে লাগানো, অতিভুজের সাথে না। বুঝতে পারছো? তাহলে আমাকে বলছে কি অতিভুজটা বাইর করতে, এইটার মান। বুঝতে পারছো? তাহলে এইটার মান যদি বাইর করতে বলে তাহলে কি আমরা জানি কি, এই সূত্রটা বসায় দাও, সি স্কয়ার সমান মানে এটার বর্গ সমান কত হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাই তো? অতিভুজ স্কয়ার সমান, আমি ধরে নিলাম অতিভুজ সি, সি স্কয়ার সমান হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে এই দুইটার বর্গের সমষ্টির সমান। তাহলে 3 3 9 প্লাস 16, বা সি স্কয়ার সমান কত, 9 আর 16 কত আসে 25। অতএব সি সমান কত 5, এটা হলো আনসার 5। ওকে, তো তোমরা যদি এটা নাও করতে চাও, পরীক্ষাতে এমসিকিউ তো দেয়াই থাকবে, এমসিকিউ কিন্তু দেয়া থাকবে। 1 নম্বর ধরো দেয়া আছে 5, 2 নম্বর 6, 3 নম্বর 7, 4 নম্বর কত 8। তাহলে দেখো কোনটার বর্গ এই দুইটার বর্গের সমষ্টির সমান। বর্গমূল টর্গমূল আমি করতে যাব না। 3 3 9, 4 4 16, 25, 5 5 25, মানে এটাই হবে তোমার আনসার।
জাস্ট চিন্তা করবা এই দুইটার বর্গের সমষ্টি যোগ করলে কোনটার বর্গের সমান পাবা, এইটা। তাইলে তোমার আনসারটা চোখের পলকেই চলে আসবে। অথবা তুমি এই সূত্রের মাধ্যমে করতে পারো, সি সমান হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এটা গেল একটা। তারপরে আসো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত দেয়া আছে? 25। এখন বলতেছে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত দেয়া আছে? 25। আর বলছে সমকোণ সংলগ্ন একটা বাহু, সমকোণ সংলগ্ন কিন্তু একটা ভূমি আর একটা উচ্চতা, অতিভুজ না কিন্তু। একটার মান দেয়া আছে, ধরো লম্ব দেয়া আছে, একটার মান কত দেয়া আছে? 5। বলছে এটার মান বের করতে। তাহলে ক্ষেত্রফল সমান কি জানি? হাফ, যে কোনো একটা 5 ধরলাম, আমাকে উচ্চতাটা বের করতে হবে। কেমনে দেখো তো, এটা গুণ করলে কত হয়? 50। এই 5 দ্বারা কি হবে? ভাগ, উচ্চতা হবে এটা, বা 5×50। আনসার হবে তোমার কত? 10। অথবা তুমি এটা আরো ট্রিকিলি করতে পারো। দেখো তোমার তো এখানে এমসিকিউ আকারে দেয়া থাকবে, 2 হলো গিয়ে ধরলাম 1 দেয়া আছে 5, 2 হলো 10, 3 হলো গিয়ে 15, এই তিনটে দিলাম। তাহলে দেখো একটার মান দেয়া আছে 5, আমি যদি আরেকটার মান 5 ধরি, ক্ষেত্রফল আসতে হইলে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 5 ইন্টু 5 হয় না কিন্তু, 5 5 25-এর অর্ধেক। 10 বসাও, হাফ ইন্টু 10 ইন্টু 5, দেখো 25 পাবা। তাহলে এটাই হলো তোমার আনসার। বুঝতে পারছো? বা ক্ষেত্রফল বসায় দিবা এখানে। আমি আবারও যাচ্ছি, একটু গো থ্রু করতেছি, সময় আছে যদিও, সময় একটু দেখো। সমকোণী ত্রিভুজে যদি বলে অতিভুজ কত, বা সমকোণী ত্রিভুজ গঠিত হবে কি হবে না, সবসময় মনে রাখবে যে অতিভুজের বর্গ হবে এই দুইটার বর্গের সমষ্টির সমান। যদি ধরো 3:4:5, এটা কি সমকোণী মানে গঠন করবে কি করবে না? দেখো সবচেয়ে বড়টা সবসময় অতিভুজ, সি এর মান সবসময় কি? বড়টা নিবা। তাহলে দেখো এটার বর্গ করো, কত আসে? 25, এটার কত? 16, আর এটা হলো 9। এই দুটো যোগ করো তো এটা সমান যদি আসে, এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, আদারওয়াইজ করবে না। 25 আর 25, তার মানে এই অনুপাতে সমকোণী ত্রিভুজ গঠন করবে। এখন যদি বলা থাকে যে সমকোণ সংলগ্ন দুইটা বাহুর মান দেয়া আছে 3 আর 4, অতিভুজ কত? তাই না, অতিভুজ কত? তো তোমার তো অপশনে দেয়াই থাকবে 4টা মান। তাহলে অপশনের যে কোনো মানের বর্গের সমষ্টি যদি এই দুইটা বর্গের সমষ্টির সমান হয়, তাহলে এইটা। অথবা তুমি এখান থেকে বের করে ফেলতে পারো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে এটা 25 আসে, সি স্কয়ার সমান, সি সমান কত আসবে? 5। বুঝতে পারছো না? পারো নাই? এটা গেল একটা। আর ক্ষেত্রফল তো বাইর করতে হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অনেক সময় কিন্তু এই দুই বাহুর মান দেয়া থাকে, সমকোণ সংলগ্ন দুইটা বাহুর মান, আসলে ভূমি আর উচ্চতাই দেয়া আছে। এটা একটু ভালো করে খেয়াল রাখবা।